তার কোরআন এবং হাদিস সামনে রেখে কথা বলবে, সেই সক্ষমতাটুকু তাদের সামনে এখন আর রাখা হয় নাই। তাদেরকে কথা বলতে হয় সভাপতি মসজিদের, যিনি তার দিকে চোখের দিকে তাকিয়ে, তাকে কথা বলতে হয় সেক্রেটারি চোখের দিকে তাকিয়ে। একজন ইমাম যখন সভাপতি এবং সেক্রেটারি চোখের দিকে তাকিয়ে কথা বলেন, তখন প্রকৃত সত্যটা তার বলাটা সহজ থাকে না, কঠিন হয়ে যায়। আর যখন ইমামের জন্য কথা বলা কঠিন হয়ে যায়, তখন ওই মসজিদগুলো নামে মাত্র মসজিদ থাকে, ওখান থেকে প্রকৃত মুসল্লি থাকে, মুজাহিদ আর তৈরি। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভালো মানুষ তৈরি করেছিলেন, তারা কি শুধু মুসল্লি ছিলেন না, মুজাহিদও ছিলেন? ভয় লাগতেছে কিন্তু বলতে। আকিমুস সালাত, এই পরিচয়, এই হক আদায় করার জন্য আজান হলে কোথায় যাইতে হয়? মসজিদে গেলে কি আপনি মানুষ থাকেন না মুসল্লি হন? এটা হলো আল্লাহর হক, এটা আল্লাহর নির্দেশ। আকিমুস সালাতের দাবি হলো মসজিদে যাবেন, মুসল্লি পরিচয় দিবেন, মুসল্লি নাম হবে আপনার। আকিমুদ্দিন, এটা কার নির্দেশ? জামাতের নির্দেশ। কার নির্দেশ? আকিমুস সালাতের হক আদায় করলে যদি মুসল্লি হন, মসজিদে যান, আকিমুদ্দিনের হক আদায় করলে সংগঠনভুক্ত হবেন, মুজাহিদ নাম হবে। যতক্ষণ এটা না হবে, ততক্ষণ মুসল্লি হিসাবে আপনি পরিপূর্ণ হক আদায় করতে পারেন না। কেন পারেন নাই? আল্লাহ তাআলা পরিষ্কার কোরআনে ঘোষণা করেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কোরআনে কিছু অংশ বিশ্বাস করবা আর কিছু অংশ অস্বীকার করবা। কেন এটা করবা তোমরা? কেন এটা করবা? আজালতুম সিকায়াতাল হাজি ওয়া ইমারাতাল মসজিদিল হারামি কামান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, ওয়াল ইয়াউমিল আখির। তোমরা কেন এটাকে সমান মনে করো? আল্লাহর এই নির্দেশনা বাস্তবায়নের জন্য আজকের এই সক্রিয় সমাবেশের মূল টার্গেট হচ্ছে, ভাইয়েরা, শেষ কথা বলে আপনাদের কষ্ট বাড়াতে চায় না। আপনারা মসজিদে গিয়ে, আপনারা রোজার দিনে কেউ কখনো বলেছেন যে আমি রোজা রাখি না, নামাজ পড়ি না, আমি সক্রিয় নামাজের সহযোগী? কেউ কখনো বলেছেন আমি রোজার সক্রিয় সহযোগী কিন্তু রোজা রাখার সুযোগ পাই না, ভাই, নানান ঝামেলা আছি, শরীরটাও ভালো না? এই কথা বলেন কারা কারা? আজান হলে এশার নামাজের সময় মসজিদের আশপাশে ঘুরবেন, ইমাম সাহেবকে বলবেন হুজুর নামাজ পড়েন, আমি সহযোগিতার জন্য বাইরে আছি, ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। এটা আকিমুস সালাতের হক আদায় হয়ে যাবে তো ইনশাআল্লাহ? হবে না? কি করতে হবে? মসজিদে যাইতে হবে, ইমামের আনুগত্য করতে হবে এবং সালাত আদায় করতে হবে। নাম কি হবে? মুসল্লি হবে। তারপর কিসের হক আদায় হবে? আকিমুস সালাতের হক আদায় হবে। এবার আকিমুদ্দিনের হক কিভাবে আদায় হবে? আমি কি সহযোগী? সক্রিয় সহযোগী। হক আদায় হয়ে গেল তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আকিমুস সালাতের হক হচ্ছে, ওখানে মুয়াজ্জিন আজান দিয়েছে, মসজিদমুখী হবেন। আকিমুদ্দিনের হক হচ্ছে নেতৃত্ব, ইসলামের উলিল আমর, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের দায়িত্বশীল যারা, তারা ডাক দিবে, ডাক পাওয়ার সাথে সাথে সংগঠনভুক্ত হয়ে যাবেন। ওখানে মসজিদে ঢুকেছেন, এখানে কোথায় ঢুকছেন? সংগঠনে ঢুকেছেন, আল্লাহ দ্বীন কায়েমের কাজে ঢুকেছেন। ওখানে নামাজ পড়ার জন্য মুসল্লি হয়েছেন, এখানে দ্বীন কায়েমের কাজ শুরু করে মুজাহিদ হয়ে গেছেন। আজকে থেকে দ্বীন কায়েমের কাজ শুরু করে কর্মী পরিচয় দিয়ে মূলত মুসল্লি হওয়ার পাশাপাশি আমরা মুজাহিদ হয়ে গেলাম। দেখি একটু হাতগুলো। আল্লাহ, দুনিয়ার ক্যামেরায় আমাদের কারো হাত বাদ পড়লে পড়তেও পারে, আর শাজিমের ক্যামেরা থেকে যেন আমাদের কারো হাত বাদ না যায়। এই হাতগুলো দেখে দেখে অন্তত আজকের এই নিয়তের কারণে, আজকের ইন্টেনশন, আজকের ইখলাস খুলুসিয়াতের মাধ্যমে যে সিদ্ধান্ত নিলাম, আপনি আমাদের দ্বীন কায়েমের একজন কর্মী হিসাবে, কোরআনের একজন কর্মী হিসাবে, আল্লাহর জমিনে দ্বীন বিজয়ের একজন গোলাম হিসাবে আপনি আমাদের সবাইকে কবুল করেন।